এসে মারধর করছে, হাতে পায়ে মারধর করছে, হাতের মধ্যে ইলেকট্রিক শর্ট দিছে আমার ভাইকে। তা আমরা চাই এটা যে করে থাকুক আমার ভাইয়ের সুস্থ বিচারটা আমরা চাই। আমরা একটু চকরিয়ায় যে 18 বছরের যুবকের সাকিব তার নাম, তার যে মরদেহ উদ্ধার করা হয়েছে তার সাথে কি হয়েছিল সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত অবগত নয়। তবে তার ভাই এবং আত্মীয় স্বজন যারা আছে তারা এখানে এসেছে, আমরাও একটু তাদের সাথে কথা বলবো। আচ্ছা, চকরিয়ার বিষয়টা কি হয়েছিল একটু বলেন। একটু বলেন আপনার বড় ভাই, আপনার ছোট ভাইয়ের কি হয়েছিল একটু বলেন তো। এটা হচ্ছে আমার ছোট ভাই। আমার ছোট ভাইয়ের কারোর সাথে কোনো শত্রু হয় না, সাদা সিধা একজন মানুষ ছিল। একটা দোকানে চাকরিও করতো, চটপুরি ফুচকার দোকানে চাকরি করা গেলে 15-16 দিন হয়ে গেছে, ওকে কোনো বেতন সেতন কিছু দিত না। ওর উপর টর্চার করতো, মারধর করতো। তো সহ্য করতে না পারে একদিন ভাইকে যখন বেশি মারছে, মাথায় আঘাত করছে, তখন আমার ভাই কাপড় চোপড় নিয়ে চলে আসছিল বাড়িতে। কাপড় চোপড় নিয়ে চলে আসার পর আম্মু যখন ওকে কল দিছে ওর সদরকে, কি হয়েছে আমার বাচ্চাকে এভাবে মারধর করছো কেন, কি কারণ, কি সমস্যা, এটা জানতে চাওয়ার মাত্র ও আরো রেগে গিয়া হুমকি আরো বড় দিছে। বলছে যে ওকে এখনো মেরে ফেলি নাই, ওকে মেরে ফেলবো। তো এটা বলার পরে 2 দিনও গত হয় নাই, আজকে 2 রাত গত হয় নাই। কালকে রাতে ঘটনাটা হয়েছে। আমার প্রতিবেশী 3টা ছেলে ছিল তার সাথে এশারের নামাজের পর। তো তাকে নিয়ে গিয়েছিল বেরিবানের এখানে, ডাকছিল আর ও গেছে। সবসময় যায়, প্রতিদিনই যায়। তো কার মনের ভিতর কে ঢুকছে তাকে জানান। তো এখন নিয়ে যাওয়ার পরে 12টা-1টা বেজে গেছে, বাইক বাড়িতে আসতেছে না। আম্মু খোঁজাখুঁজি করতেছে, কোথাও খুঁজে পায় নাই। তো সকালে একজন কৃষক ক্ষেতের মধ্যে যাওয়ার সময় আমার বাইকে লাশ অবস্থায় পাইছে। বেশি মারধর করছে, হাতে পায়ে মারধর করছে, হাতের মধ্যে ইলেকট্রিক শর্ট দিছে আমার ভাইকে। তা আমরা চাই এটা যে করে থাকুক আমার ভাইয়ের সুস্থ বিচারটা আমরা চাই। 15-16 দিন চাকরি করার পরে ঘরে এসে বলতেছে যে ওর দোকানে যারা থাকে তাদেরকে এভাবে মারধর করে, মোবাইল টোবাইল কেড়ে নিয়েছে। আমার ভাইয়ের সাথেও একই সেমটা করছে, মারধর করছে, প্রচুর মারধর করছে, মাথাটা ফেটে দিছিল। তারপর মোবাইল টোবাইল নিয়ে ফেলছে আমার ভাইয়ের। যারা ডেকে নিয়ে গেছে তাদের নাম জানেন? হ্যাঁ, তাদের নাম জানে। তাদের ভিতরে একজন হচ্ছে নাচে, আমাদের প্রতিবেশী। আরেকজন হচ্ছে আপনার বাবু বলে, আমাদের প্রতিবেশী। আরেকজনটার নাম জানে না। তারা এখন বর্তমানে পুলিশের হেফাজতে আছে, তাদেরকে ধরতে সক্ষম হচ্ছে। এদের থেকে মুখ জবানবন্দি নিয়ে তারপর জানা যাবে যে মূলত দোষী কারা, আমার ভাইকে কারা মারছে, এটা ওদের মুখ জবানবন্দি নিয়ে তারপর জানা যাবে।